মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন এবং সহায়তার আশ্বাস দেন। দেশে ফেরার জন্য সুযোগ খুঁজছেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিন শেষে আওয়ামী লীগের সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত বড় একটা ভুল হবে তিনি হয়তো এখনো বুঝতে পারেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন, সেখানে যোগ দিয়ে বাজিমাত করে দিয়েছেন। সম্মানিত দর্শক, এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠিন হুঁশিয়ারি দিলেন জো বাইডেন। ইতিমধ্যে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন জো বাইডেন কি বলেছেন এবং কি অবশেষে কিন্তু জো বাইডেনের এই হুঁশিয়ারিতে কপাল খুলে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের। সম্মানিত দর্শক, বিস্তারিত আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি লাভ হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দিন শেষে আওয়ামী লীগের সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত বড় একটা ভুল হবে তিনি হয়তো এখনো বুঝতে পারেননি, বাট গতকালকের পরে বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেছে। হয়তো এখন হাই হাই করছেন, আহারে কেন করলাম এত ঝামেলা, যদি এই ঝামেলাগুলো না করতাম তাহলে ডক্টর ইউনূসের মতন একটা ক্যারেক্টার এই মুহূর্তে প্রধান উপদেষ্টা হওয়া, আর তার বিপরীতে বাংলাদেশে এমন কোনো মাইকা লাল ছিল না আন্তর্জাতিক অঙ্গনে যতটা সমাদৃত বা যতটা তিনি পরিবেশটাকে শান্ত করতে পারছেন বা সাহায্য সহযোগিতা আনতে পারছেন সেইটা পাওয়ার মতন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সেই 111 সরকার আসছিল, আপনাদের খেয়াল থাকার কথা, -2 ফর্মুলাতে ফখরুল মঈনুদ্দিনের সরকার যখন আওয়ামী লীগ এবং বিএনপির দুই নেত্রীকে কারাগারে রেখেছিল, সেখান থেকে তৎকালীন সময় একটা সরকার গঠনের চেষ্টা চলছিল। আর নাগরিক শক্তি সম্ভবত একটা দল তৈরির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে তখন আহ্বান জানানো হয়েছিল, তিনি সেটা বানাইছিল না, পরবর্তী সময় বিভিন্ন কারণে সেটা ব্যান হয়ে গেছে বা তিনি বন্ধ করে দিয়েছিলেন। ইভেন রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য তাকে অফারও করা হয়েছিল, রাজনীতিতে আসারও একটা ইঙ্গিত ছিল, মোটামুটি ভারতেও গিয়েছিলেন, নানান আয়োজন ছিল। সেই থেকে শেখ হাসিনার মনে একটা ভয় ছিল যে ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো এক সময় প্রধানমন্ত্রী পদ চায় বসবেন। এরপর নোবেল থেকে শুরু করে নানান ইস্যুতে ডক্টর ইউনূসকে নানান কটাক্ষ ছিল, পদ্মা সেতু থেকে শুরু করে ফাইনালি তাকে আদালত মানে অনেক চক্কর টক্কর কাটে একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো। কিন্তু সবাইকে চমকে দিয়ে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, শেখ হাসিনা যেটা ভাবছিলেন যে ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্র ক্ষমতায় বসবে, নতুন রাজনৈতিক দল করবে, কিন্তু সেই বিষয়টা পানির মতন ক্লিয়ার করে দিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্য দিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই ডক্টর মোহাম্মদ ইউনূসের। মানে আমরা অনেকেই বলছিলাম যে একটা রাজনৈতিক দল তিনি গঠন করবেন, কিন্তু প্রতিনিয়ত পরিবর্তিত রূপরেখা আসছে। হয়তো সাধারণ যারা আছে ছাত্ররা, বৈষম্য বিরোধী, কেউ বলছেন গণতান্ত্রিক ছাত্র শক্তি বা আরও বিভিন্ন নামে সার্জিস বা হাসনাতরা দল করলেও করতে পারে, বিভিন্ন রকম ইশারা ইঙ্গিত তারা দিচ্ছেন। কিন্তু ডক্টর ইউনূস বলে দিয়েছেন যে ভবিষ্যতে কোনো দলের প্রধান হয়ে অথবা রাজনীতিতে নিজে আসবেন না, প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা তার নাই। আন্তর্জাতিকভাবে প্রশ্ন করা হয়েছিল নির্বাচনে আপনার অংশগ্রহণের পরিকল্পনা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলছেন, আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক এক অনুষ্ঠানে সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল। তো সেই প্রশ্নের রিপ্লাইয়ে তিনি বলছেন যে বাংলাদেশে কবে নির্বাচন হবে এর কোনো সময়সীমা আমার কাছে নেই, যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে, তারপর নির্বাচনের জন্য একটা তারিখ ঘোষণা করা হবে। তখন পাল্টা প্রশ্ন ছিল যে আপনি কি নির্বাচনে যাবেন বা কোনো রাজনৈতিক দল অথবা সামহাও? তো তিনি সোজাসুজি বলছিলেন যে আমাকে দেখে কি মনে হয়। বেসিক্যালি ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক বয়স হয়েছে, মান সম্মান হয়েছে, আন্তর্জাতিকভাবে তার যে প্রাপ্তি বা অর্জনের জায়গা, তো সেটা একজন প্রধানমন্ত্রীর থেকে কম না। আমাদের দেশের প্রধানমন্ত্রীরা হয় কি দেশের মানুষের কাছেও না, শুধু নিজের দলের মানুষের কাছেই ধরেন মানে একদম এই সেই বক্কর চক্কর হয়ে যায় আর কি। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যে একটা সমাদৃত ক্যারেক্টার, ফেস, এগুলো কিন্তু খুব সহজে হইতে পারে না। পৃথিবীর কম দেশই আছে, সব দেশে একই কাহিনী। যেমন মোদি ভারতে কি একদম সব দলের কাছে মোদি জনপ্রিয় নও, আবার দেখেন ইমরান খানের মতন একটা ক্যারেক্টার, তার দেশের মধ্যে তার সরকার ফালাই দিছে। তো এগুলো হচ্ছে একটা আলাদা ইস্যু। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের যে ভয় ছিল, সেই ভয়টা কিন্তু ডক্টর ইউনূস এক মুহূর্তে কাটাই দিল। আওয়ামী লীগের ক্যালকুলেশনটা এখানে একটা বড় রং ছিল, আরও বড় রং ছিল
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আবু সাইদের মৃত্যুর পর যে কয়েকটা লাশ পড়ছিল প্রথম 6 জনের, ওই সময় অনেক বলছিলাম যে বিষয়টাকে শেষ করেন, রাজাকার ইস্যুটাতে ক্লিয়ারেন্স দিয়ে দেন, এটা কিন্তু অনেক বড় দূর চলে যাবে। রেজাল্ট আজকে সামনে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাজনীতি কইরা আইসা কোনো দলের প্রধান হবেন, সেইখান থেকে তিনি সরে এসেছেন। এরপরে কখনো আসলে সেটা নিয়ে কথা বলা যাবে, বাট যেহেতু তিনি ইন্টারন্যাশনাল মিডিয়াতেই বক্তব্য দিয়েছেন, সুতরাং বোঝাই যাচ্ছে তার ভিতরে পরিষ্কার আছে তিনি আসবেন না। জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন এবং সহায়তার আশ্বাস দেন। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর বাইডেন ডক্টর ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সকল নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, দেশের জন্য শিক্ষার্থীরা যে ত্যাগ স্বীকার করেছে তাদের পাশেও যুক্তরাষ্ট্র সব সময় থাকবে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব নিয়ে শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্প শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। এ বিষয়ে আরো জানাতে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। তুহিন, দ্বিপাক্ষিক বৈঠকে আর কোন কোন বিষয় গুরুত্ব পেয়েছে? আজ ডক্টর ইউনূসের আর কি কর্মসূচি রয়েছে? শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দেবাশিস, আরো বেশ কয়েকটি কর্মসূচি আছে, দ্বিপাক্ষিক বৈঠক আছে কয়েকটি দেশের সরকার প্রধানের সাথে, সৌজন্য সাক্ষাতের বিষয়টি আছে। তবে সবকিছু ছাপিয়ে আজকে যে জো বাইডেনের সাথে যে বৈঠকটি হয়েছে সেটি আলোচনা ছিল। আজকে সেই বৈঠকটি অত্যন্ত সফল হয়েছে বলেও বলা হচ্ছে বাংলাদেশের টিমের পক্ষ থেকে। তারা বলছেন যে জো বাইডেন অন্তর্বর্তী এই সরকারকে পরবর্তী নির্বাচনের মাধ্যমে পরবর্তী কোনো সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত এই সরকারকে যতটুকু সহায়তা দরকার বা এই সরকার যতটুকু সহায়তা যখন যা চাইবে তার সম্ভব এছাড়াও বাংলাদেশের আশ্বাস দিয়েছেন। এছাড়াও বাংলাদেশের এই সরকারের দায়িত্ব গ্রহণের আগে 5 আগস্টের এই ছাত্র জনতা গণবিপ্লবের সময় বা গণবিপ্লবের আগে পরে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছিল সেই বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে জো বাইডেনের কাছে। কারণ সেই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে একটি ভুল বোঝাবুঝি বলা হয় বা ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছিল, যেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সময় তিনি জো বাইডেনের কাছে তুলে ধরেছিলেন। সেই বিষয়টিও তিনি ব্যাখ্যা এইভাবে দ্বিপাক্ষিক প্রধানের সাথে এইভাবে দ্বিপাক্ষিক কোনো বৈঠক আমেরিকার প্রেসিডেন্টের, এটা কিন্তু জাতিসংঘ অধিবেশন চলাকালীন এই প্রথম। আর এর আগে প্রায় 3 দশক আগে বিল ক্লিন্টন যখন বাংলাদেশ সফর করেছিল তখন একবার বৈঠক করেছিল। তার পরবর্তীতে এই প্রায় 3 দশক পর আরেকটি বৈঠক হয়েছে, যেখানে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধা চেয়েছিল বাংলাদেশ দীর্ঘদিনের। সেই বিষয়টিও একটি আলোচনার ভিত্তিতে সমাধান করা হবে বলে এমন একটি আশ্বাস তারা বৈঠকে দিয়েছেন। তাছাড়া বর্তমান সরকার তার দায়িত্ব গ্রহণের আগে যে আন্দোলনের সময় ব্যাপক গণহত্যা চালানো হয়েছিল সেই গণহত্যার বিষয়টিও এই সরকারের কাছে বাইডেন সরকারের কাছে তুলে ধরেছে এবং বাইডেন সরকারের কাছ থেকে ভবিষ্যতে আশপাশের দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বা অন্যান্য পৃথিবীর অন্যান্য প্রভাবশালী দেশগুলোর কাছ থেকে বাংলাদেশের সমর্থন আদায়ের ক্ষেত্রে সহযোগিতা চাওয়া হয়েছে ডক্টর ইউনূসের পক্ষ থেকে। দেবাশিস, ধন্যবাদ তুহিন যুক্ত হবার জন্য। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার পরে জো বাইডেনের সাথে বৈঠক করেছেন এবং কি জো বাইডেনের সাথে বাংলাদেশের যে গণঅভ্যুত্থান ঘটে সাবেক প্রধানমন্ত্রীকে পদত্যাগ করিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার পরে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন জো বাইডেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তাকে দ্রুত দেশে এনে তাকে বিচারের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন জো বাইডেন। সম্মানীয় দর্শক, ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন। অন্যদিকে দেখেছেন জো বাইডেনের এই সাক্ষাৎকারে এবং তার সাথে বৈঠক করে আবার কপাল খুলে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের। সম্মানীয় দর্শক, বিস্তারিত এই ভিডিওতে আপনারা দেখলেন এবং রাজনৈতিক
অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সম্মানীয় দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।